পারিবারিক ঝামেলায় উত্তপ্ত হল দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের ধগ্রাম। পারিবারিক ঝামেলায় রং লাগলো রাজনীতির, উত্তপ্ত হলো গ্রাম। শেখ জালালের পরিবারের সঙ্গে শেখ কামালের পরিবারের বিবাদে উত্তেজনা ছড়ায় এলাকায়। মাঠে শাকতোলাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। বাচ্চাদের শাকতোলা নিয়ে ঝামেলা বাঁধে দুই পরিবারের মধ্যে। সেই ঝামেলা গড়ায় বাড়ির মহিলা পর্যন্ত। হাতাহাতি শুরু হয় দুপক্ষের মধ্যে। বেলা বাড়ার সাথে সাথে ঝামেলাও বাড়তে থাকে। শুরু হয় দুপক্ষের মারধর, ভাঙচুর করা হয় বাড়ি, রক্তাক্ত হয় বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপক্ষের 5 জনকে আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। গ্রামে বসানো হয়েছে পুলিশি পিকেট। ঠিক আছে। ওই বাচ্চা ছেলেরা মানে শাক তুলতে গেছিল, শাক দোলা করে মানে আমাদের যায় ঝামেলা হতে হতে তখন ওই শুকুরের স্ত্রী তারপরে ওর ভাবি এসে এবারে খুব মানে আমাদেরকে গালি কিস্তি করতে লাগলো। নিয়ে তারপরে ওই নিয়ে মনে করো বাকি ব্যাপারে যে ঝামেলাটা পড়ে গেল। তখন আমাদের ছেলেদিকে ঢেলা ইট পাথর দেখুন কত পড়ে রয়েছে। ওরা ডেলি মাথা ফাটিয়ে আমাদের লোকদের ও মার দিকে তেড়ে দিয়ে তারপর ওরা এসে ঘর ভাঙচুর করে দিয়ে গেল। শাহজাহানের বেটা ইতাবুল আর একরামের বেটা ইরফান আর ওই আতাউল ওই মানাইয়ের বেটা ওরা আমার ঘর ভাঙচুর করে দিয়ে গেল। তারপরে জোহরের বেটা মাখন ভাঙচুর করে দিয়ে গেল। রাজনীতিতে কিভাবে গেল, রাজনীতিতে নিয়ে গেল শুকুর রাজনীতিতে নিয়ে গেল। আমাদের বাড়ি ঝগড়া, আমাদের চাচাদের যার সাথে ঝামেলা, তখন শুকুর এই ঝামেলা এসে ওই ঝামেলাটা রাজনীতিতে নিয়ে গেল। আমাদের বেটা ছেলেরা তখন বাড়িতে কেউ ছিল না, মাঠে ছিল। তখন ওরা এসে ঝামেলাটা করলো। পার্টি একটা, এবার মানে একটাই পার্টি করি, কিন্তু ওরা গুছে আলাদা। কোন পার্টি? ওই টিএমসি। বাড়ি ঝামেলা হয়ে যাবে আমার চাচাকে ভাসুরের সাথে আমার জায়ের। এবারে ওরা ঝামেলা করতে 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 মেয়ে ছেলে তুলে ধরাধরি হয়েছিল। হওয়ার পর এমনি আমরা ওখানে ছিলামই না। আমি বাড়িতে আনছি, আমি মারামারি দেখি নাই। আমি যখন গিয়ে দেখছি তখন ওরা দুজনাতে দুটো মেয়ে ছেলেতে পড়ে আছে। আমার জায়ের মানে ওর ননদ আর ওর বউ আর আমাদের পেছনে 2-3 জন, ওদিকে 4-5 জন হবে। ওরা বেটি আমাদের পেছনে দুটো মেয়েকে একবারে মেরে শুন দিয়েছে, মানে চোখে দেখা যাবে না, মানে মাথা ফুটিয়ে দিয়েছে, তার গালে ঘুষিয়ে দিয়েছে, এনে কিছু করেছে অত্যাচার। এগুলো শুনে এমনি এবিটি মনে করো আমাদের সে আমরা ঘরে হয়ে গেলাম। এমনি ওই ধারের লোকরা এসে মানে ওই পাশের লোকরা এসে ওদের ঘরে এসে সব মানে মিটিং করলে। মিটিং করার পর বলছে কি ওয়াদকে দেখে নেবো, ওয়াদকে মারবো, মানে এই একটা দরজা আছে, দরজাটা লাগিয়ে পুরো ওরা ঘরে পরামর্শ করছে। নিয়ে বেশ মারামারি করার লেগে ওরা রেডি হয়েছে। এবারে আমরা কেউ কিছু করতে যাই না। ওই যা বলছে এবারে ওরা শুধু বলছে কি ওদেরকে দেখে নেবো, ওদেরকে মারবো, ওরা ক্ষমতা করতে দেখে নেবো, ওদের বেশি লোক নাই, আমার বেশি লোক আছে, এরকম। হলো কেন এটা আমাদের মানে সরষে বাড়ি নিয়ে ঝামেলা হয়ে গেছিল। ঠিক আছে, যদি আমাদেরকে বুঝিয়ে বলতো যে এসব নিয়ে হচ্ছে আমরা মেনে নিতাম। ওরা আগে মারধর করেছে আমাদেরকে, কেউ যদি আমাদেরকে মারধর করে তাকে তো করতে হবে। একাদশে তো দোষ হয় না, ওদের আগে দোষ ছিল, আমাদের তো আগে দোষ ছিল না। ওইটুকুন জিনিসটা নিয়ে এত বড় করে দিলে ওরা। হলো মানে যাকে মেরেছে সে আমার বিটি, মানে আমার ফুপু হয়। ঠিক আছে, ওকে দেখে আমাদের তো মনে কিছু হচ্ছে যে ওকে এমন অবস্থা করে দিয়েছে যে মানুষ মানে যে মারা যাবে, এত কাঁপুনি আর হইতে পারছে না। আমরা বললাম যে ক্যাশ করবো, ঠিক আছে। ওরা আমাদেরকে বলছে যে ক্যাশ করো না, এত বাড়াও না, এরকম ভাবে আমাদেরকে বলছে। আমরা কেন মারবো? এরকম করে 2-3 বার আমাদেরকে মেরে গেছে। কেউ কি আর মেনে নেবে এরকম ভাবে? ওরাই মেরে গেছে আবার একবার, মানে এত বাড়াবাড়ি হয়নি, মেরে গেছে, আমাদের হাতে পায়ে ধরে নিয়েছে, আমরা ছেড়ে দিয়েছিলাম। ওই যাদের সাথে আমাদের ঝামেলা হয়েছে তাদের সাথে, আমার কাকিরা হয় না ওদের সঙ্গে। রাজনীতি কিভাবে গেল? ছেলেরাই করেছে ওদের সাথে, ওরাই হবে। আমাদের মেয়েদের হয়ে গেছিল, ঠিক আছে, এবার ওরাই বাড়িয়েছে। আমরা থানা গিয়েছি, ক্যাশ করে এসছে। না আমরা নিয়ে যাই না, আমরা এত বড় করতে চাইও না, আমরা এসব এত বড় করতে চাই না। ওরাই করেছে, ওরাই মারধর করেছে আগে প্রথমে। আমার শ্বশুরকে, আমার শাশুড়িকে, আমার জাকে, আমার বিটিকে,
আমার বড় ভাসুরকে, আমার মেজ যাকে, সবাইকে মেরেছে। একটি 12 বছরের মেয়ের হাত ভেঙে দিয়েছে। ঝামেলা নাই। তারপর রাস্তাতে ওইখানে পাটি করে কি নিয়ে হয়েছে জানি না, তারপর রাস্তার মাঝে মারামারি, আর কিছু আমরা জানি না।